সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের সরাসরি সম্প্রচারে। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার এবং আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন তোফায়েল আহমেদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ক্যাপশনে যেমনটি দেখতে পাচ্ছেন, আজকে শেষ হয়ে গেল সিলেট বিএনপির বিভাগীয় গণসমাবেশ। গত 15 দিন ধরেই সিলেট বিএনপির নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসার মাঠকে সাজিয়ে তুলছিলেন তাদের গণসমাবেশের জন্য এবং গত 3 দিন ধরে সেখানে নেতাকর্মীরা এসে অবস্থান করেছেন এবং বিভিন্ন নেতাকর্মীদের করা তাঁবুতে তারা অবস্থান করেছেন এবং নেতাদের পক্ষ থেকে, কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে এবং সিলেটের বিভিন্ন বিএনপির নেতাদের পক্ষ থেকে তাদের জন্য ফ্রিতে খাবার এবং পানি সরবরাহ করা হয়েছে। তো আওয়ামী লীগের সেতুমন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, সিলেটের যে গণসমাবেশ হয়েছে বিএনপির, সেখানে জনসমুদ্রের ঢেউ মোটেও ছিল না, সেখানে ছিল সুরমা নদীর মতো ঢেউ। কিন্তু তিনি অন্যদিকে বলছেন, আওয়ামী লীগের যে সম্মেলন হয়েছে, ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে ঢাকার গাজীপুরে, সেখানে নাকি বঙ্গোপসাগরের ঢেউ, এমন কথাই উল্লেখ করেছেন তিনি। এবং বিএনপির নেতাকর্মীরা যে 3 দিন যাবৎ অবস্থান করেছেন এই সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে, এটিকে তিনি সমালোচনা করে বলেছেন যে ফ্রিতে খাবার পাওয়া যাচ্ছে, তাই নাকি বিএনপির নেতাকর্মীরা এসে 3 দিন ধরে এখানে অবস্থান করেছেন। এবং ওবায়দুল কাদের বলেছেন যে পুরো সিলেট বিভাগের মানুষ এসেও এখানে বঙ্গোপসাগরের মতো জনসমুদ্র ঢেউ তৈরি করতে পারেনি, যেটা শুধু এক ঢাকা বিভাগের গাজীপুরে যেটা তৈরি করেছে আওয়ামী লীগ। অন্যদিকে সিসিক মেয়র এবং বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী বলছেন যে জনগণের আজকের এই স্রোত প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনার প্রতি তথা আওয়ামী লীগ সরকারের প্রতি তাদের আস্থাহীনতা। তিনি বলছেন যে সরকার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তার প্রতিবাদে আজকে এই যে বিএনপির গণসমাবেশ হয়েছে বিভাগীয় পর্যায়ে এবং আজকে যে মানুষের সমাগম ঘটেছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম, সেখান থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে শেখ হাসিনার সরকারের প্রতি দেশের মানুষের আস্থাহীনতা। এবং তিনি আরও উল্লেখ করে বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং তারেক রহমানের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে তারা করেছেন আজকের এই জনসমাবেশ। এবং আওয়ামী লীগ সেখানে গণপরিবহন ধর্মঘট ডেকে বাধার সৃষ্টি করতে পারেনি, বরং উল্টো সেখানে গণসমাবেশ একদিনের বদলে 3 দিনের রূপ নিয়েছে। এবং গত 3 দিন ধরেই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি এবং বিভিন্ন ফুটেজের মাধ্যমে যে কিভাবে বিএনপির নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং থাকছেন, এসে ও অবস্থান করছেন বিভিন্ন যে ক্যাম্পগুলোতে, নেতাকর্মীদের পক্ষ থেকে করা ক্যাম্পগুলোতে তারা অবস্থান করেছেন আলিয়া মাদ্রাসার মাঠেই। এবং অনেকেই উঠেছিলেন আত্মীয় স্বজনের বাসায় এবং হোটেলেও অনেকে থাকতে দেখা গেছে। এবং বিএনপি যে সিলেটের যে কেন্দ্রীয় নেতা রয়েছেন, সিলেটের শীর্ষস্থানীয় নেতাদের পক্ষ থেকে 20টি কমিউনিটি সেন্টার বুক করা হয়েছিল নেতাকর্মীদের অবস্থানের জন্য। এবং ডক্টর জুবাইদা রহমান ফ্রি ফুড ক্যাম্প নামে আলিয়া মাদ্রাসার মাঠে প্রবেশের মুখে একটি ক্যাম্প দেখা গেছে, যেখানে ফ্রিতে তারা শুকনো খাবার এবং পানি বিতরণ করছিলেন বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীদের জন্য। এবং গণপরিবহন ধর্মঘটের কারণে নেতাকর্মীরা অনেকটাই বাধাগ্রস্ত হয়েছেন। তারা অনেকেই বাস বা যে গণপরিবহনগুলো মহাসড়কে চলতে দেওয়া হয়নি, অনেকে ইজতেমা, যে সিলেটে 2 দিন ব্যাপী যে ইজতেমা চলছিল সেই ইজতেমা এবং পুরো সিলেট বিভাগ গণপরিবহনই না, সব ধরনের পরিবহন ধর্মঘট ছিল। নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ ছিল, পুলিশ প্রশাসন কড়া নিরাপত্তার জন্য তারা বহাল ছিল এবং সতর্ক অবস্থানে ছিল। নগরীতে রিক্সা চলাচল করতে দেখা গেছে অনেক বেশি এবং মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে অনেক বেশি, তবে সিএনজি বা সাধারণ পরিবহনগুলো যেগুলো প্রতিদিন চলাচল করে থাকে সেগুলো খুব কমই দেখা গেছে। আজকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ছিল এই গণপরিবহন এবং গণপরিবহনের কারণে বিএনপির গণসমুদ্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। এবং তারা বলেছেন যে তাদের এই আজকের সমাবেশ প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনা সরকারের প্রতি জনগণের আস্থাহীনতা। অন্যদিকে ওবায়দুল কাদের বলছেন, তাদের বিএনপির আলিয়া মাদ্রাসার মাঠে জনসমুদ্র সৃষ্টি করতে পারেনি, তারা কেবল সুরমার ঢেউ সৃষ্টি করতে পেরেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে এতক্ষণ আমরা জানানোর চেষ্টা করছিলাম আজকের সারাদিনের বিএনপির গণসমাবেশ নিয়ে সার্বিক পরিস্থিতি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শ্রাবণী তালুকদার। সকলকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।